নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা তোমরা যারা দিয়েছো এবং যারা অধীর আগ্রহে বসে আছো রেজাল্ট কবে প্রকাশিত হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নির্বাচিত হয়েছেন এবং তার সাথে সাথে গতকাল এসএসসির 2016 সালের যে ওএমআর সিট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হবার সাথে সাথে তোমাদের অনেকজনের মনে একটাই প্রশ্ন যে 2016 সালের যে এসএসসির যে ওএমআর সিট সেটা তো বেরিয়ে গেছে, তাহলে এই যে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছি তাহলে এর কি প্যানেল পুরো বাতিল হবে? সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ক্লিয়ার করব। তাই প্রত্যেককে বলবো তোমরা যারা চ্যানেলে নতুন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে একদম অথেন্টিক ভিডিও কিন্তু দেওয়া হয়, কোনো রকম বিভ্রান্তিকর মূলক ভিডিও কিন্তু দেওয়া হয় না। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির ভবিষ্যৎ কি? দেখো, রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে এটা তো ঠিক, কিন্তু এর যে প্যানেল সেটা কিন্তু বাতিল হবে না। অনেক ইউটিউব চ্যানেলে তারা প্রচার করছে যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির প্যানেল এটা নাকি পুরো বাতিল হবে। দেখো, কোনো প্যানেল বাতিল কিন্তু হবে না, কারণ যে সরকার রিক্রুটমেন্ট আনে সেই সরকার চলে যাওয়ার পরে অন্য সরকার যারা আসে তাদেরও কিন্তু দায়িত্ব থাকে সেই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করার। কারণ এই যে বিজেপি সরকার তারা কিন্তু নতুনভাবে জিতে ক্ষমতায় এসছে এবং তারা কখনোই চাইবে না যে তাদের ভাবমূর্তি নষ্ট হোক। অতএব প্যানেল ক্যান্সেল হবে না, রিক্রুটমেন্ট তোমাদের কমপ্লিট হবে, তোমাদেরকে ওয়েট করতে হবে। এবং তোমাদের মনে আরও প্রশ্ন যে নিয়োগ প্রক্রিয়ায় আর কতটা দেরি। দেখো, যখন তৃণমূল কংগ্রেস যখন তারা ক্ষমতায় ছিল তারা যতটা কমপ্লিট করে রেখেছিল এবং তার পরে এই যে সরকার আসলো এরা কিন্তু প্রথমে ওএমআর সিটটাকে তারা ভালোভাবে স্ক্যান করবে, ভালোভাবে ভেরিফিকেশান করবে, কারণ তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর দুর্নীতি কিন্তু হয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তাই এই বিজেপি সরকার তারা কিন্তু নতুন সরকার গঠন করার পরে তারা প্রত্যেকটা জায়গা ওএমআর সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা খুঁটিয়ে কিন্তু দেখবে যে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কি না। তারপরে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার পরে তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট তারা প্রকাশিত করবে। এবারে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো, রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার আগেই কিন্তু তোমাদের ওএমআর সিট সেটা কিন্তু প্রকাশিত হবে এবং তার সাথে স্কোর কার্ডও কিন্তু প্রকাশিত হবে। তারপরেই ফাইনালি রেজাল্ট তোমাদের বেরোবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো কাট আপ কত পর্যন্ত যেতে পারে? দেখো, আমার এই কাট আপ নিয়ে অনেক ভিডিও রয়েছে, প্রায় 3 থেকে 4টে ভিডিও আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির কাট আপ নিয়ে আমি কিন্তু ফুললি এক্সপ্লেন করেছি, জোন ওয়াইজ রিজিয়ন ওয়াইজ প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে আমি তোমাদের দেখিয়েছি যে কাট আপ তোমাদের কেমন যেতে পারে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং নিয়োগ প্যানেল কি বাতিল হতে চলেছে? দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম অনেক ইউটিউব চ্যানেল তারা কিন্তু প্রচার করছে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো তারা কিন্তু বলছে যে এসএসসির যে ওএমআর সিট 2016 সালের যে ওএমআর সিট সেটা এসএসসি তারা কিন্তু প্রকাশ করলো এবং তারা কিন্তু বলছে এই যে ওএমআর সিট এটা বেরোনোর পরে নাকি এই ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির যে পুরো প্যানেল সেটা নাকি বাতিল হবে। কোনোভাবেই বাতিল হবে না, কারণ নতুন সরকার তারা কিন্তু ক্ষমতায় এসছে, তারা কখনোই চাইবে না তাদের ভাবমূর্তি নষ্ট হোক জনগণের কাছে। অতএব নিয়োগ ক্যান্সেল হবে না, নিয়োগ কিন্তু কনফার্ম হবে, এটুকুনি তোমরা ধরে রাখো। এবারে প্রশ্ন স্কোর কার্ড নিয়ে তোমরা ম্যাক্সিমাম কমেন্ট আমাকে করেছো, অনেকে তোমরা লিখেছো যে স্যার স্কোর কার্ড যেটা বেরোনোর কথা ছিল ভোটের আগে সেটা কি বেরোবে, আর যদি বের হয় সেটা কবে বেরোবে? দেখো, ভোটের আগে বিভিন্ন ভোটের কাজের জন্য কিন্তু ভোটের প্রেশারের জন্য কিন্তু এই যে স্কোর কার্ড সেটা কিন্তু প্রকাশিত হয়নি, যেটা বেরোনোর কথা ছিল ভোটের আগে। অতএব স্কোর কার্ড কবে বেরোবে? দেখো, নতুন সরকার তারা নতুনভাবে পশ্চিমবঙ্গে গঠন হয়েছে এবং তারা বিভিন্ন সেক্টর বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তারা বিভিন্ন মন্ত্রীরা আমলারা কিন্তু তারা নতুনভাবে নিযুক্ত হয়েছে। অতএব এই মে মাসে কিন্তু
তোমাদের যে স্কোর কার্ড সেটা বেরোনোর সম্ভাবনা অনেক কম রয়েছে, আবার বেরিয়ে যেতেও পারে, কারণ যত তাড়াতাড়ি যত ভালোভাবে কাজ এগোচ্ছে আবার কিন্তু মে মাসের শেষের দিকে বেরোতেও পারে, তবে সম্ভাবনা কম। তবে তোমরা কিন্তু জুন মাসের দিকে জুনের মিডিল কিংবা লাস্ট উইকের দিকে তোমরা একটা এক্সপেক্ট করতে পারো যে স্কোর কার্ড সেটা কিন্তু অফিসিয়ালিভাবে বেরিয়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। স্কোর কার্ড কিন্তু বেরিয়ে যাবে। তো এর সাথে সাথে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট তোমরা করেছো। অনেকে কিন্তু তোমরা লিখেছো যে স্যার রেজাল্ট কবে বেরোবে, কারণ ভোটের যে রেজাল্ট সেটা তো বেরিয়ে গেছে, তাহলে রেজাল্ট কবে বেরোবে। দেখো, রেজাল্ট কবে বেরোনো বলার আগে এই যে রেজাল্ট সেটা কেন ডিলে হচ্ছে, দেখো তৃণমূল কংগ্রেসের আমলে যতটুকু কাজ এগিয়েছিল, যেমন ওএমআর থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কাজগুলো এগিয়েছিল সেগুলো কিন্তু আবারও এই যে বিজেপি সরকার তারা কিন্তু আবার রিভিউ করছে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে তারা কিন্তু দেখছে যে কোথাও কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কিছু নেই তো, কারণ অনেকেই দুর্নীতিভাবে কিন্তু তারা টাকা দিয়ে থাকতে পারে বা অন্য কোনো দুর্নীতি থাকতে পারে, সেগুলো কিন্তু তারা প্রত্যেকটা জিনিস তারা খুঁটিয়ে দেখছে। কারণ এবারের বিজেপি সরকার তারা কিন্তু চায় যে পুরো স্বচ্ছতা বজায় রেখে রেজাল্ট প্রকাশিত করার, অতএব পুরো স্বচ্ছতা বজায় রেখেই কিন্তু এই যে রেজাল্ট তোমাদের সামনে কিন্তু আসবে, তাই একটু ডিলে হলেও কিন্তু হতে পারে। তবে রেজাল্ট তোমাদের কবে বেরোবে এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন। দেখো, তোমাদের আগে আমি বলেছিলাম যে জুলাই মাসের আগে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা অনেক কম রয়েছে, এবং কি কারণ ছিল সেটাও আমি তোমাদেরকে বলেছি। দেখো, এবারে পুরো সরকার পাল্টে গেছে, নতুন সরকার বিজেপি সরকার তারা কিন্তু ক্ষমতায় এসছে। তবে আমি এখানে তোমাদেরকে একটা এক্সপেক্টেড বা টেন্টেটিভ ডেট বলতে পারি যে রেজাল্ট তোমাদের কবে বেরোতে পারে। দেখো, মে মাসে তো বেরোনোর সম্ভাবনা কম, এই মাসে বেরোনোর সম্ভাবনা অনেক কম। তোমরা একটা এক্সপেক্ট করতে পারো জুন মাসের লাস্ট উইক কিংবা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা 80 থেকে 90% রয়েছে। কারণ বিভিন্ন সূত্র বিভিন্ন জায়গা থেকে আমি দেখছিলাম যে এই মে মাসে বেরোনোর সম্ভাবনা কম, কিংবা জুন কিংবা জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু অফিসিয়ালিভাবে বেরোতে পারে। তবে অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত পুরো একদম 100% শিওর হয়ে বলা আমার পক্ষে সম্ভব না। এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট আমি তোমাদেরকে বলে দিলাম, অতএব তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। আর WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির প্যানেল বাতিল হবে না, এটুকুনি তোমরা 100% শিওর হয়ে থাকতে পারো। কারণ নতুন সরকার তারা কিন্তু এসছে, তারা কোনোভাবেই তাদের ভাবমূর্তি জনগণের কাছে কিন্তু তারা নষ্ট করবে না। তো বুঝতে পেরেছো? তো কাট আপ নিয়ে পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে। আর এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন একদম অথেন্টিক এবং সঠিক খবর কিন্তু তোমাদেরকে দেওয়া হয়, কোনো রকম বিভ্রান্তিমূলক বা কোনো রকম মিথ্যা কিন্তু ভিডিও কিন্তু দেওয়া হয় না। তাই প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে অবশ্যই তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তাহলে বলতে পারি তোমাদের পরবর্তী টাইপিং টেস্ট বা তোমাদের গ্রুপ ডির যারা ইন্টারভিউ সেখানে তোমাদের ডাক আসার কতটুকু সম্ভাবনা রয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।